প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA তে নিয়োগ বিজ্ঞপ্তি। ডেডলাইন হচ্ছে 21শে অক্টোবর 2024। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA। এটি একটি পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় BIWTA কর্তৃক বাস্তবায়নাধীন বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌ পরিবহন প্রকল্প চট্টগ্রাম, ঢাকা, আশুগঞ্জ ও সংযুক্ত নৌপথ খনন এবং টার্মিনাল সহ আনুষঙ্গিক স্থাপনাদি নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় প্রকল্প মেয়াদে অফিস সহকারী কম্পিউটার অপারেটর এর শূন্য পদে সর্বসাকুল্যে বেতনে সম্পূর্ণ অস্থায়ীভাবে প্রকল্প চলাকালীন সময় পর্যন্ত পূরণের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত যোগ্যতা ও শর্তাদি পূরণ সাপেক্ষে পুনরায় দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম হচ্ছে অফিস সহকারী কম্পিউটার অপারেটর। প্রকল্পের নাম বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌ পরিবহন প্রকল্প 1, চট্টগ্রাম, ঢাকা, আশুগঞ্জ ও সংযুক্ত নৌপথ খনন এবং টার্মিনাল সহ আনুষঙ্গিক স্থাপনাদি নির্মাণ। বেতন হচ্ছে 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে এবং বয়সসীমা হচ্ছে 18 থেকে 30 বছর। তবে মুক্তিযোদ্ধার কোটার প্রার্থীগণের জন্য অনূর্ধ্ব 32 বছর এবং পদের সংখ্যা হচ্ছে মাত্র 2টি। শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতা ন্যূনতম HSC বা সমমান পাস, কর্মক্ষেত্রে কমপক্ষে 2 বছরের কাজ করার অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই প্রতি মিনিটে বাংলায় 30টি অক্ষর এবং ইংরেজিতে 30টি অক্ষর টাইপ করার যোগ্যতা থাকতে হবে কম্পিউটারে। এবং আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে। শর্তাবলী হচ্ছে প্রার্থীকে BIWTA এর চাকরির আবেদন ফরম্যাটে আবেদন করতে হবে। উক্ত আবেদনপত্রের নমুনা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA এর ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনপত্রের সাথে পাসপোর্ট সাইজের 3 কপি সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের সাথে এ পর্যায়ে অন্য কোনো প্রকার কাগজপত্র সংযুক্ত করার প্রয়োজন নেই। তবে মৌখিক পরীক্ষার সময় সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দা ও নাগরিকত্ব সনদ ইত্যাদি মূল কপি প্রদর্শন করতে হবে এবং ওই সময় সংশ্লিষ্ট কাগজপত্রের 1 কপি সত্যায়িত ফটোকপি ছবি জমা দিতে হবে। মৌখিক পরীক্ষার সময় মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পিতামাতার জন্য ইস্যুকৃত সনদ, প্রত্যয়নপত্র, এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং ওই সময় সংশ্লিষ্ট কাগজপত্রের 1 কপি সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। আবেদনপত্রের সাথে BIWTP 1 প্রকল্প বরাবর 100 টাকার পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট অফারযোগ্য সংযুক্ত করতে হবে। নিয়োগ এবং অন্যান্য আর্থিক সুযোগ সুবিধার ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত উন্নয়ন প্রকল্পের প্রচলিত নিয়মাবলী অনুসরণ করতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীদের স্ব কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না। আবেদনপত্রের খামের উপরে পদের নাম, প্রার্থীর নাম, প্রার্থীর নিজ জেলার নাম স্পষ্ট করে উল্লেখ করতে হবে। লিখিত অথবা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের সাথে পত্র দ্বারা যোগাযোগ করা হবে। পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে কোনো প্রকার TADA প্রদান করা হবে না। প্রার্থী নিজ বর্তমান ঠিকানা লিখিত 10 টাকা ডাক টিকিট সংবলিত 10x4 সাইজের একটি খাম আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। আবেদনপত্র 21/10/2024 তারিখ বিকাল 5টার ভিতরে প্রকল্প পরিচালক BIWTP 1 প্রকল্প BSC টাওয়ার 19 তলা বরাবর প্রেরণ করতে হবে। ত্রুটিপূর্ণ ও অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। যে কোনো কারণ ব্যতিরেকে কর্তৃপক্ষ ও নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। যেসব আবেদনকারী ইতিপূর্বে যেসব আবেদন করেছেন সেসব আবেদনকারী পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তো বন্ধুরা, নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল এই। আপনারা জানলেন যে BIWTA তে অফিস সহকারী কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে, যার যোগ্যতা SSC বা সমমান ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে কম্পিউটারে বাংলায় প্রতি মিনিটে 30টি অক্ষর এবং ইংরেজিতে 30টি অক্ষর টাইপ করার যোগ্যতা থাকতে হবে এবং বাংলাদেশের সকল জেলা থেকে এই পদের বিপরীতে আবেদন করা যাবে এবং মুক্তিযোদ্ধা যাদের সার্টিফিকেট রয়েছে তাদের বয়সসীমা হচ্ছে 32 বছর এবং সাধারণ কোটার প্রার্থীদের বয়স হচ্ছে 18 থেকে 30 বছর। ততক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি যাদের এই যোগ্যতা রয়েছে তারা এই পদটিতে আবেদন করে ফেলবেন।